এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে যে কারো টিকটক অ্যাকাউন্ট নষ্ট করবেন। সো টিকটকে আপনাকে কেউ ব্ল্যাকমেল করছে কিংবা আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, এখন আপনি আপনার ওই টিকটক অ্যাকাউন্টটি নষ্ট করতে চাচ্ছেন, কিংবা টিকটকে আপনার ভিডিও কিংবা ছবি পোস্ট করে কেউ আপনাকে ব্ল্যাকমেল করছে। সো আপনি চাইলে কিন্তু খুব সহজেই সেই টিকটক অ্যাকাউন্টটি নষ্ট করে দিতে পারবেন। ঠিক এমনই একটি আপু আমাকে অনেকগুলো SMS দিয়েছে, এছাড়া আমাকে অনেক রিকোয়েস্ট করেছে। সো আপনারা SMSগুলো দেখতে পাচ্ছেন। এছাড়া তার টিকটক অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট দিয়েছে, তার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটাও আমাকে দিয়েছে, আমি যাতে তার টিকটক অ্যাকাউন্টটি নষ্ট করে দিতে পারি। সো সে তার টিকটক অ্যাকাউন্টে কিছু ভিডিও আপলোড করেছিল, যার কারণে তার হাজব্যান্ড একটু তাকে সমস্যা করছে, যার কারণে সে তার টিকটক অ্যাকাউন্টটি নষ্ট করতে চায়। সো আজকের ভিডিওতে আমি এই টিকটক অ্যাকাউন্টটি নষ্ট করিয়ে দেখাবো। আপনিও চাইলে কিন্তু যে কারো টিকটক অ্যাকাউন্ট খুব সহজেই আজকের ভিডিওটি দেখার মাধ্যমে নষ্ট করে দিতে পারবেন। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা যদি এসেনশিয়াল টেক বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনার টিকটক অ্যাপসে, আর অবশ্য আপনি যদি পারেন যে টিকটক অ্যাকাউন্টটি নষ্ট করবেন সেই টিকটক অ্যাকাউন্টের মতন একটি টিকটক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, তাহলে কিন্তু আরও সহজেই সেই টিকটক অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাবে। সো আমি সর্বপ্রথম যে অ্যাকাউন্টটি নষ্ট করতে যাচ্ছি সেই অ্যাকাউন্টটি সার্চ করে নিচ্ছি। সো আমি সেই অ্যাকাউন্টে সার্চ করে নিয়েছি। সো আপনি যদি কারোর অ্যাকাউন্ট নষ্ট করতে চান তাহলে উপরে দেখবেন শেয়ার চিহ্ন আছে, আপনারা সর্বপ্রথম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন পতাকা চিহ্ন আছে কিংবা রিপোর্ট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন। আপনার যদি একটি রিপোর্টও উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি নষ্ট হবে না। সো তারপর আপনারা এখানে রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম নিচে দেখবেন আদার্স বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। তারপর আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। তারপর আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনারা উপরে ফার্স্ট যে রিপোর্টটি পাবেন আপনারা এই রিপোর্টটি সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে দেখবেন মিস ইনফরমেশন বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ফার্স্ট রিপোর্টটি সিলেক্ট করে এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর আবারও ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে প্রোফাইল ইনফরমেশন এই রিপোর্টটি সিলেক্ট করবেন। সো আপনাদের যদি কোনো রিপোর্ট উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটি নষ্ট হবে না। তারপর আপনারা এখান থেকে লিঙ্কটি সিলেক্ট করবেন, এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর আবারও ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। তারপর রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখবেন 30 ইয়ার্স ওল্ড, আপনারা এখানে ক্লিক করবেন। এই রিপোর্টটি সিলেক্ট করে সাবমিট করে দিবেন। তারপর ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আবারও এই ফার্স্ট রিপোর্টটি সিলেক্ট করে দিবেন। সো আমি জাস্ট এভাবে দেখাচ্ছি, তাহলে ভিডিওটি শর্ট হবে। তারপর আপনারা একদম নিচে দেখবেন শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন বলে একটি রিপোর্ট আছে, আপনারা এটি সিলেক্ট করে এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর ডানে ক্লিক করবেন। তারপর আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আবারও ফার্স্ট রিপোর্টটি সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে দেখবেন শকিং বলে একটি রিপোর্ট আছে, আপনারা এটি সিলেক্ট করবেন, এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ফার্স্ট রিপোর্টটি সিলেক্ট করবেন। তারপর আবারও ফার্স্ট রিপোর্টটি সিলেক্ট করবেন। তারপর একদম উপরের আবারও ফার্স্ট রিপোর্টটি সিলেক্ট করে সাবমিট করে দিবেন। তারপর আবারও ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ফার্স্ট রিপোর্টটি সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে দেখবেন সুইসাইড বলে একটি রিপোর্ট আছে, আপনারা এখানে ক্লিক করে সাবমিট করে দিবেন। তারপর আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে 2 নম্বর এই রিপোর্টটি সিলেক্ট করবেন, এখান থেকে সেলিব্রিটি এটি সিলেক্ট করবেন, অ্যান্ড এখানে প্রথমে সার্চ করবেন টিকটক। জাস্ট টিকটক বলে এখানে সার্চ করবেন, এখানে ভেরিফাই টিকটক অ্যাকাউন্ট চলে আসবে, আপনারা এটি সিলেক্ট করে সাবমিট করে দিবেন।
তারপর আবারও ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আবারও 2 নম্বর রিপোর্টটি সিলেক্ট করে সেলিব্রিটি সিলেক্ট করবেন। অ্যান্ড এখন আপনাদের এখানে কাজ, এখানে আপনি যে কোনো একটি নাম ধরে সার্চ করবেন। এখানে দেখবেন নাম ধরে সার্চ করলে অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসছে। সো এখান থেকে যে কোনো একটি ভেরিফাই অ্যাকাউন্ট সিলেক্ট করে সাবমিট করে দিবেন। তারপর আবার ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে, আবারও রিপোর্টে, আবারও রিপোর্ট অ্যাকাউন্ট অ্যান্ড 2 নম্বর রিপোর্টটি সিলেক্ট করে এখানে সিলেক্ট করে এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর ডানে ক্লিক করবেন, আবারও শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে একদম নিচের উপরের রিপোর্টটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে প্রথম রিপোর্টটি সিলেক্ট করবেন, তারপর 2 নম্বর রিপোর্টটি সিলেক্ট করে সাবমিট করে দিবেন। তারপর আবার ডানে ক্লিক করবেন। তারপর আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে ভিডিওতে রিপোর্ট করতে পারেন। সো ভিডিওতে যাবেন, তারপর এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, এখান থেকে রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন মিস ইনফরমেশন, আপনারা সর্বপ্রথম এই রিপোর্টটি করবেন। তারপরে এখান থেকে প্রথমটি সিলেক্ট করে এখান থেকে সাবমিট করে দিবেন। তারপর ডানে ক্লিক করবেন, তারপর আবারও আরেকটি ভিডিও চলে আসবে, শেয়ারে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন। তারপর প্রথমটি সিলেক্ট করবেন। এখানে আপনার ভিডিওটি যদি অন্য টাইপের হয় তাহলে এখানে আপনারা এই রিপোর্টটি সিলেক্ট করে এখান থেকে সাবমিট করে দিতে পারেন। তারপর ডানে ক্লিক করবেন। সো এভাবে কয়েকটি আপনার ভিডিওতে রিপোর্ট করে নেবেন। আপনার যত ভিডিও আছে সব ভিডিওতে একটি করে রিপোর্ট করে নেবেন। সো বন্ধুরা, আপনারা ঠিক এভাবে 2 থেকে 3 দিন মাঝে মাঝে রিপোর্ট করবেন। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করবেন, ভিপিএন ডাউনলোড করে আপনারা রিপোর্ট করবেন। সো আজকের ভিডিওটি আমি এখনই স্কিপ করছি, তারপর অ্যাকাউন্টটি নষ্ট করার পর আমি একটি স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিব। সো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম একদিন পর। সো আমি এই অ্যাকাউন্টে পুরো একদিন রিপোর্ট করেছি, যার ফলে কিন্তু এই অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গেছে। সো আপনারা জাস্ট 1 থেকে 2 দিন একটানা এই অ্যাকাউন্টে রিপোর্ট করবেন যে অ্যাকাউন্টটি নষ্ট করতে চাচ্ছেন, তাহলে দেখবেন ওই অ্যাকাউন্টেও নষ্ট হয়ে গেছে। তারপরেও যদি ওই অ্যাকাউন্টটি নষ্ট না হয় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে নেবেন অ্যান্ড ভিপিএন ডাউনলোড করে অন্য একটি কান্ট্রি সিলেক্ট করে ওই অ্যাকাউন্টে সেম নিয়মে রিপোর্ট করবেন। তাহলে দেখবেন যে ওই অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গেছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।